নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো গো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমরা আরেকটা মজার জিনিস শিখব। গতদিন আমরা কি শিখেছিলাম বলো তো? কে বলতে পারবে? হ্যাঁ, গতদিন আমরা শিখেছিলাম বর্ণ, তাই না? গতদিন আমরা কি শিখেছিলাম? গতদিন আমরা শিখেছিলাম বর্ণ। আজকে আমরা আরেকটা মজার জিনিস শিখব। শিখবে তোমরা? ঠিক বলেছো, সবাই শিখবে। আজকে তারিখ কত কে বলতে পারবে? আজকে তারিখ হচ্ছে 14/12/2025। বলো তো আজকে আমরা কি শিখবো? আজকে আমাদের বিষয় হচ্ছে ভাষা পাঠ। কি বিষয়? কে বলবে? আজকে বিষয় হচ্ছে ভাষা পাঠ। কেমন? আজকের পাঠ কি? আজকের পাঠ দেখো, আমি এটা কি লিখলাম কে বলতে পারবে? কি লিখেছি এটা আমি? হ্যাঁ, ঠিক বলেছো রাজু, এটা আমি লিখেছি আম। আচ্ছা দেখো তো এখানে আটা কি? এর আগে দিন তোমরা পড়েছিলে, বর্ণ পড়েছিলে, বলো তো আটা কোন বর্ণ? হ্যাঁ মিতালি, ঠিক বলেছো, আটা হচ্ছে স্বরবর্ণ। আর মটা কোন বর্ণ কে বলবে? হ্যাঁ বিজয় বলো। হ্যাঁ, মটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাই তো, এর আগের দিন আমরা শিখেছিলাম ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। বাহ, তোমার খুব ভালো মনে আছে। তাহলে এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দুটো একসঙ্গে বসে কি হয়েছে? আম। তাই হয়েছে না? এই আম একটা কি জানো? এই আমটাকে আমরা বলি শব্দ। কি বলি আমরা আমটাকে? শব্দ বলি। তাহলে পাশাপাশি দুটি বর্ণ বসে কি তৈরি হলো? শব্দ। এবার যদি আমি এর আগে লিখি আমি, আমি আম খাই, তাহলে এই যে আমি শব্দটা লিখলাম আমি আম খাই, আমি একটা শব্দ, আম একটা শব্দ, খাই একটা শব্দ, পাশাপাশি কতগুলো শব্দ বসলো। এইটাকে কি বলে জানো? এটাকে বলে হচ্ছে বাক্য। তাহলে আমরা আজকে কি জানবো? আজকে আমরা জানবো শব্দ ও বাক্য। তাহলে আমরা কি জানলাম? শব্দ কি? যে পাশাপাশি কতগুলি বর্ণ যখন বসে একটা নতুন শব্দ, নতুন জিনিস তৈরি হয়, বা নতুন একটা কত কিছু মনের ইচ্ছা প্রকাশ করি, তখন আমরা তাকে বলি কি? শব্দ। আর এই পাশাপাশি কতগুলো শব্দ যখন বসে মনের ভাব প্রকাশ করে, তখন আমরা তাকে কি বলি? তাকে আমরা বলি বাক্য। যেমন আমি কি বললাম? আমি ভাত খাই, এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা বাক্য। আর আমি একটা শব্দ, আমি আম খাই, আমি একটা শব্দ, আম একটা শব্দ, খাই একটা শব্দ, এগুলো হচ্ছে শব্দ। আর পাশাপাশি শব্দগুলো বসে তৈরি হয়ে গেল কি? বাক্য। তাহলে আমরা কি জানলাম আজকে? শব্দ এবং বাক্য। দেখি বলো তো দেখি। রাজু নাই বাড়িতে এখন, তাহলে এটা কি বাক্য?